বকেয়া বেতনের দাবিতে হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীদের বিক্ষোভ অব্যাহত, যার জেরে বিঘ্নিত হয়েছে শহরের পুরো পরিষেবা। রাস্তার দুদিক ডাস্টবিনগুলো ভরে উঠেছে আবর্জনায়। বাড়ি বাড়ি বজ্র সংগ্রহ গত দুদিন ধরে বন্ধ থাকায় বাড়িতেও বজ্র জমে রয়েছে। স্বাভাবিক কারণে ক্ষোভে ফুঁসছেন নগরবাসী। পুরো পরিষেবা বন্ধ রেখে এভাবে বিক্ষোভ আন্দোলন করা যায় না। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের রাস্তা খুঁজুক পুর প্রশাসন, এমনটাই দাবি সাধারণ মানুষের। এ নিয়ে পুর প্রশাসনের ব্যর্থতা নিয়ে আওয়াজ করতে শুরু করেছে, যদিও ব্যর্থতা মানতে নারাজ পুর প্রধান। আপামর জনসাধারণের অসুবিধা করে এরকম কোনো ধর্মঘট বা পরিষেবা বিঘ্নিত করে এরকম তো কোনোদিনও শুনিনি আজ পর্যন্ত। তো সাধারণ নাগরিক হিসাবে এটাতে আমরা সত্যি খুব অসন্তুষ্ট। তার কারণ হাজার হাজার বাড়ির ময়লা উঠছে না এবং রাস্তাঘাটে ময়লা পড়ে থাকছে। হয়তো কিছু কিছু যারা লেবার আছে তারা হয়তো সংঘাতী হয়ে কাজটা করছে। তো সর্বাঙ্গীন পরিষেবা এরা কিন্তু দিতে পারছে না আন্দোলনের জন্য। যে এই আন্দোলনটা কিন্তু করা যায় না আমরা যারা সাধারণ নাগরিক, তার কারণ আমরা জানি এটা এমার্জেন্সি সার্ভিস কখনো বিঘ্নিত করে করা যায় না। এটা অ্যাকচুয়ালি প্রশাসন এর বিরুদ্ধে নিশ্চয়ই কোনো অ্যাকশান নিশ্চয়ই নেবে। প্রথমে হয়তো তারা বোঝাবে, তারপরে তারা লিগাল অ্যাকশান কিছু নিতে পারে, সেটা তাদের ব্যাপার। যদি বন্ধ করা হয় এবং জঞ্জাল রেখে রাস্তায় জঞ্জাল সাফাই না করা, তাহলে মানুষ একটা অন্য বার্তা পৌঁছবে। এই ব্যাপারটাই আমরা ওদের কাছে অনুরোধ করেছি, বারে বলেছি। এবং আপনারা আরও জানেন যে 50% টাকা এখন কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এবং রাজ্য সরকার পাচ্ছে না। আপনারা জানেন যে এন্টারটেনমেন্টের টাকা আমরা পাচ্ছি না এবং এক ফান্ডের টাকা আমরা অন্য ফান্ডে ট্রান্সফার করতে পারছি না। আগে যেটা করা সম্ভব হতো, আমাদের জল দপ্তরে যেমনি প্রায় অনেক টাকা পড়ে আছে, কিন্তু আমরা সেই কাজটা ওইখানেই করতে হবে। আমরা সেটাকে ট্রান্সফার করে নিয়ে এসে মাইনায় কনভার্ট করতে পারবো না। তা সেই কারণের জন্য যেসব অসুবিধাগুলো হচ্ছে সেটা বুঝতে হবে, সমস্ত কর্মচারীকে বুঝতে হবে। তা সেই কারণে আমরা ওদের কাছে বারে অনুরোধ করছি এবং এখনও অনুরোধ করছি, আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি। মানুষের কাজটা যাতে ব্যাহত না হয় এবং যাতে টাকা করে জমা করলে তবেই আমরা ওরা মায়নাটা ওদের ক্লিয়ার করতে পারবো। সেটাই যদি প্রতিবন্ধকতা তৈরি হয় তাহলে আমরা মায়না দেবো কী করে? পিএম বিজেপি সব এক হয়ে গেছে এই ব্যাপারটা। তা এই ব্যর্থতা এর সফলতা কাজ করবে না ওরা, তা আমার ব্যর্থতা কিসে? এখন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর কর্মচারীরা চুঁচুড়া শহরের জঞ্জাল সাফ করার কাজ শুধু নয়, বিদ্যুৎ জল পরিষেবাও কাজে তারা ব্যস্ত থাকে। কিন্তু বিগত 1 বছর ধরে যে কর্মচারীরা মাইনে না পেয়ে আজকে এমন জায়গায় এসে পৌঁছেছে যে তাদের সংসারে আর গ্যাস কেনার পয়সা নেই, ইলেকট্রিকের বিদ্যুতের পয়সা দেবার পয়সা নেই, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যখন প্রশাসনের দ্বারস্থ হয়েছি, সেই প্রশাসনের কাছে গিয়ে প্রশাসনের এসডিও ম্যাডাম আমাদের কাছে বলেছিলেন যে জল এবং বিদ্যুৎ চালু করতে, কারণ আমরা সেটাও বন্ধ নয়, মানে আমরা কর্মবিরতিতে চলে গেছিলাম। কিন্তু দেখুন, সব দপ্তর যদি আমরা চালু করে দিই, আমরা যদি নির্বিঘ্নে কাজ করে যাই, তাহলে এই পৌর কর্তৃপক্ষ বা এই পৌর প্রশাসন কিন্তু কোনো মতে আমাদের দিকে দৃষ্টিপাত করছিল না। সেটা আমরা বিগত দিনে দেখেছি। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।